তাহলে আমরা হচ্ছে দ্বিতীয় মানে পার্টে চলে আসছি। আমরা কিভাবে ইমেজ তৈরি করব, মানে একটা আমি এই জায়গা আমার লেখার বদলে আমি চাচ্ছি একটা ইমেজ। তো ইমেজটা আমি তৈরি করতে চাইলে আমি লেখার পরিবর্তে ইমেজ যদি দিতে চাই তাহলে আমাকে ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। তাহলে ইমেজ ট্যাগ ইউজ করার শুধুমাত্র এটা হচ্ছে ইমপেটি ট্যাগ ইউজ করা হয়, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, যার কারণে এটাকে বলা হয় কি ইমপেটি ট্যাগ। তা আমি এই যে বডি সেকশনের নিচে দিলাম, নিচে দিয়ে এখন আমি ইমেজ ট্যাগ যদি মানে লিঙ্ক করতে যাই, আমি এগুলোকে আপাতত ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমি সেভ করে দিলাম। এখন আমি যদি এটাকে কি করি, রিফ্রেশ করি, তাহলে আমার এগুলো আর থাকবে না, জাস্ট লিঙ্কটাও আছে। আমি লিঙ্কটাকে আপাতত এমনি একটা কোনো কিছু লিখে দিলাম, এটা আর কাজ করবে না। কাজ করবে না। আচ্ছা, এটাকে আমি সরে দেই। মানে এটা লিঙ্ক আপ তো আমরা শিখলাম, তাই না? পরবর্তীতে যেন পারো, এগুলো যেন মনে থাকে। এখানে আর কিছু নাই, ফাঁকা একদম। তো আমার এখানে হচ্ছে ইমেজ সোর্সের কিভাবে আমি ডিসপ্লেতে ইমেজ সোর্স করব, মানে ইমেজ দেখাবো, এখানে ফাঁকা আছে। তো ইমেজ জন্য আমাকে ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। দাঁড়াও, এখন ইমেজের আমার জাস্ট হচ্ছে ওপেনিং ট্যাগ আছে, কি আছে? ওপেনিং ট্যাগ। তো ওপেনিং ট্যাগটা তুমি ইউজ করো IMG। এখন আমরা ইমেজের সঠিক উচ্চারণ কিন্তু জানি IMAGE, তাই না? বাট এখানে ট্যাগ শুধুমাত্র IMG, হ্যাঁ, শর্ট ফর্ম, মানে আমরা যেমন মেসেজ করি আর কি, তাই না? শর্টকাট জিনিসগুলো ইউজ করি। তো এটা এটা দিব আমি। এটা দেওয়ার পরে আমার কাজ হবে এইটার ভিতরে, কি হবে আমার এটার ভিতরে কাজ, আমি ইমেজ মানে অ্যাড করব। ইমেজের ট্যাগের আমরা এখানে একটা আমাদের জিনিস আছে, কি আছে? ইমেজ সোর্স লাগবে। কি লাগবে? ইমেজের একটা সোর্স আমাকে দেখাতে হবে, ইমেজটা আমার কোথায় আছে এবং কোন ফরম্যাটে আছে। ফর এক্সাম্পল, আমার ডেস্কটপে আমি যদি যাই, তো ডেস্কটপে আমি একটা ইমেজের সোর্স দেখাবো। তো সোর্সটা আমার এখানে ধরো ইমেজ আছে, এই ইমেজটাকে আমি যেখানে ফাইল ক্রিয়েট করছি ওখানে নিয়ে যাব। তো ওখানে নিয়ে যা ডেস্কটপ, আমি একটা প্রজেক্ট এই ফাইলটা তৈরি করছি। তো এখানে আমি চাইলে এটাও ডিরেক্ট এখানেই দিতে পারি ইমেজটা, অথবা এখানে একটা আলাদা ফোল্ডার তৈরি করতে পারি। ফোল্ডার তৈরি করব আমি এখানে একটা, এখানে লিখে দিব ইমেজ। ইমেজ আমি ডিরেক্ট একটা নাম দিলাম, তাই না? দিয়ে এখানে আমি পেস্ট করে দেব। তো ইমেজটার একটা নাম আমি দিছি, এই নামটাকে আমি এডিট করব। নাম দিব কি? আমি নাম দিব হচ্ছে মিজানুর, তাই না? মিজানুর, এটা দিলাম। এখন ইমেজটা তোমার কোন ফরম্যাটে আছে, জেপিজি না পিএনজি? এই যে দেখো টাইপ দেওয়া আছে পিএনজি, পিএনজিতে নাই, পিএনজি আছে। তো তোমার এখানে সোর্সটা দেখে দিতে হবে, SRC লেখা উঠছে, এখানে দিবা। দেওয়ার পরে কি দিবা? এখানে হচ্ছে এই যে এই চিহ্ন দেবা, দিয়ে ডাবল কোটেশন দিবা। দেখো এই যে সমান চিহ্ন দিছি, তারপর ডাবল কোটেশন। ইমেজের নামটা তোমাকে দেখে দিতে হবে, ইমেজ কি নামে আছে, ইমেজটা কি নামে আছে। উদাহরণে থাকবে না ইমেজের নাম কি? ইমেজের নামটা এখানে দেখো, এই যে ইমেজের নাম এটা আমার, আমার এই ইমেজটা আমি ধরো বের, এই ইমেজটা আমার আছে, আমার আমার যে ফোল্ডারে আমি করছি এখানে আমি আবার দিলাম। মনে করো এখানে আমি একটা ফোল্ডার আগে ক্রিয়েট করে নিই সানিয়া নামে, আমার নামে একটা ইমেজ দিলাম। এই ইমেজটা আমি এখানে সোর্স দেখাবো, সোর্স ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মাঝখানে আমি দেখাবো সোর্স কি, যে মিজানুর ডট পিএনজি। এটা যদি আমি দেই তাহলে আপাতত দেখাবে না সম্ভবত, দেখি এখানে এখনই দেখাবে না। দেখাইছে, দেখাইছে, তাই না? আসছে। এখন এটা ছোট বড় করার একটা বিষয় আছে, যে আমার এরকম একটা ছবি আসছে। এখন এখানে কিন্তু আমি এই যে লিঙ্ক আপ করে দিছি, কি করে দিছি? লিঙ্ক আপ করে দিছি। না দিলে কি আসতো? আসতো না। তো তোমার ইমেজ যখন তুমি কোনো অ্যাড করতে বলবে কোথাও, তখন তোমাকে এইটা একটা ইউজ করতে হবে, ইমেজ সোর্স দেন ডাবল কোটেশন, তারপরে
ইমেজের উপরে আমি কি নামটা লিখছি ওই নামটা লিখতে হবে। কি নাম লিখছি? মিজানুর কি আছে? পিএনজি ফাইলে আছে। এরপরে আমার কি করতে হবে? এখানে অল্টারনেট টেক্সট কি লিখবে? এএলটি। এএলটি যদি হয় তাহলে এখানে আমি লিখব হচ্ছে এএলটি। এই জায়গাটা ভালো করে মনে রাখবা, এটা কি ডাবল কোটেশনের বাহিরে না ভিতরে? বাইরে। বাহিরে। তার মানে এখানে আমি তৈরি করব হচ্ছে ডাবল কোটেশনের বাহিরে এএলটি, ওখানে সাজেস্ট করতেছে, দিয়ে ইকুয়াল ডাবল কোটেশন দিবা। তো ডাবল কোটেশন দিবা, তারপরে এখানে আমার কি লাগতেছে? আমার এখন অল্টারনেট একটা আমি লেখা দিতে যাচ্ছি। আলু বিক্রি করে দিবে যাও আমি করতেছি। এবার হচ্ছে পরে কথা বলতেছি, একটু পড়াচ্ছি। বসে কে? এই চলতেইছে, কোনো একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, তা এখানে অল্টারনেট ট্যাক্স যদি কখনো আমার ইমেজটা কাজ না করে তাহলে আমি কি দেখাতে চাই? ধরো কি দেখাতে চাই? ইরোর। এটা দেখাতে আমি চাই যে ইরোর দেখাতে চাই। এখন আমি যদি এটাকে কি করি, রিফ্রেশ করি, আমার কিন্তু এটা দেখাবে, ছবি দেখাচ্ছে, কিন্তু আমার কোনো কারণে ছবিটা কাজ করবে না। ছবিটা কাজ করবে না। ধরো এখানে আমার এন ইউ আছে, তাই না? এখানে দেখো, এখানে দেখো, কথা বলো না। এখন দেখো এখানে আমার কাজ করতেছে, ইমেজটা কাজ করতেছে, কাজ করতেছে, কই করতেছে? ইমেজ তো নাই, এটা নাই, কিন্তু কি এখানে একটা লেখা দেখা যাচ্ছে। কি লেখা যাচ্ছে? মানে ইরর, মানে কাজ হয়নি। হয়নি। বুঝছি। এখন আমি ইরোরটা এখানে আমি লিখে দিছি যার কারণে দেখাচ্ছে। আমি যদি এখানে দেই ইরোর ম্যাথ নো, না ম্যাথে দিলাম, এটা আমি দিলাম। এখন এখানে যদি আমি দেই তাহলে ওটাই দিবে। হ্যাঁ, তো এই যে জায়গাটাতে আমার যখন ইমেজ কাজ করবে না তখন এই লেখাটা দেখাবে। এখন ইমেজটা কেন কাজ করতেছে না? আমার এই যে সোর্সটা ডাইরেক্ট দেওয়া নাই, এফ আছে। এটা যদি আমি এখন তুলে দেই, দিয়ে যদি এখন আমি হচ্ছে এটা করি, রিফ্রেশ দেই, এই ছবিটা দেখাবে, তখন আর কিন্তু ইরোর দেখাচ্ছে না। তার মানে ইরোর কখন কাজ করবে? যখন ইমেজ কাজ করবে না তখন, কোনো কারণবশত। ধরো আমার ইন্টারনেট নাই, আমি যদি অনেক সময় ব্রাউজিং করি তাহলে কি একটা পাখি উড়ে উড়ে বেড়ায়, তাই না? তো ওইটাই আর কি বিষয়। তাহলে তুমি ইমেজটা কিভাবে কাজ করবে এটা দেখাচ্ছে। তো এটা স্ক্রিনশট আমি দিয়ে দেবো পরে। এখন ইমেজটা আছে, ইমেজটা আমার কাজ করলো। ইমেজের এখন আমি চাচ্ছি যে এটার হলো আমি একটা সাইজ চাচ্ছি। কি চাচ্ছি? সাইজ। সাইজটা যেন আমার হলো ছোট হয়, ইমেজটা অনেক বড় দেখাচ্ছে। তো ইমেজের সাইজ একটা তৈরি করার জন্য আমাদের লিখতে হবে স্টাইল। কি ট্যাগ ইউজ করতে হবে? স্টাইল। তো এখানে লেখো এস টি ওয়াই এল, এই যে স্টাইল সাজেস্ট করতেছে, ইকুয়াল দাও, দিয়ে ডাবল কোটেশন দিবা। তো স্টাইলে এখন তোমার উইথ আর হাইট থাকে। কি থাকে? উইথ আর হাইট। উইথ হচ্ছে তোমার মানে এইদিকে দৈর্ঘ্য বরাবর, আর হাইটটা হচ্ছে উচ্চতা, উলম্ব বরাবর কাজ করবে। তা আমি উইথটা যদি লিখি, কি লিখবো? উইথ, ডাব্লিউ ডাব্লিউ আই টি এইচ, ডি টি এইচ, তাই না? উইথ। অ্যান্ড উইথ এখানে ডাবল কোটেশন থাকবে। ধরো 500, এটা হচ্ছে পিক্সেল আকারে কাজ করবে। কি আকারে কাজ করবে? পিক্সেল আকারে কাজ করবে। পিক্সেল তুমি না দিলেও কাজ করবে, পিক্সেল, পিক্সেল দিলাম। এখন তুমি যদি এটা দাও তাহলে দেখো ব্রাউজিং এ কি হয়। এই যে দেখো, এটা শুধু উইথ এন্ড মানে ছোট দেখাচ্ছে। যখন আমি হাইট দিব তখন প্রপারলি আমার এটা দেখাবে। এখন তুমি যদি কি দেবা? হাইট দিবা। তো হাইটটার ক্ষেত্রে এখানে আমাদের কি আছে?
এই যে জাস্ট কি একটা মানে এই যে দেখো এখানে কি আছে, মানে এই যে এই হাইফেনটা ইউজ করবে, এখানে কি একটা কমার উপরে ফোঁটা, তাই না? তা ওইটা আমরা ইউজ করব এই যে ডাবল কোটেশনের ভিতরে। এটা কোথায় পাবো? এই যে এখানে আছে, এই যে এখানে আছে। দিয়ে এখানে লিখবো কি হাইট, HEIGTHT। এখন এখানে দিবা হচ্ছে কি, এখানে দিবা তুমি হচ্ছে 200 পিক্সেল পিএক্স। তখন তুমি যদি সেভ করো তখন দেখো ইমেজটার কন্ডিশনটা কি হয়, ছোট হয়ে গেছে তাই না? ছোট হয়েছে না? এখন আমি চাচ্ছি এটাকে আরো একটু বড় করতে। এটা হচ্ছে উইডথটা দিচ্ছি হচ্ছে 1500, হাইটটা দিচ্ছি হচ্ছে 1200, ধরো 2000 দেই, তখন কি হয়? দেখছো কত বড় হয়ে গেছে? তো এটা এটা দিয়ে আমরা হচ্ছে ধরো 800, আর এটা 2000 না, এটা দিয়ে হলো 900। দাঁড়াও দাঁড়াও, মানে এরকম হলে কি হতাশ হওয়া যাবে? খুঁজে নিতে হবে। আমার হঠাৎ করে চাপ পড়ে চলে গেছে, তাই না? এখন নাও, মানে ছোট হচ্ছে, তার মানে তুমি ইমেজটা চাইলে ইচ্ছা মতো সাইজ একটা দিতে পারো। কিন্তু ওই যে হাইট ওটা না দিলেও হবে না? তুমি হাইট যদি একটা না দাও তাহলে তো তোমার মানে রাউন্ড হচ্ছে, মনে করো এটা দিচ্ছ না, হ্যাঁ, উইথ ধরো দিচ্ছ না, তখন কি হচ্ছে দেখো, ওর ইচ্ছা মতো নিচ্ছে, বাই ডিফল্ট নিচ্ছে, মানে কাজ করতেছে না, বুঝো না? দুইটাই দিতে হবে। তো এই হচ্ছে আমার হলো মোটামুটি কি একটা মানে ইমেজ সোর্স তৈরি করতে যা লাগে। এখন তুমি ধরো এখানে কি দিতে হবে, পিক্সেল পিএক্স। এখন কাজ করতেছে। আচ্ছা, এইরকম মানে তুমি যা চাবে, তাই না? এখন হ্যাঁ, এটা তো লিখে নেবে, এখন তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে। তার মানে আজকে তোমরা কি শিখলে, ইমেজ সোর্স কিভাবে তৈরি করবে, এটা একদম প্রপারলি তোমরা যেন পরীক্ষায় ভালো পারো। কারণ তুমি যদি ইমেজ কখনো কাজ না করে, আমি একটা জিনিস বুঝিনি। বলো। ওই যে আমি মানে আমার আলাদা করে থাকবে না যে হচ্ছে টাইটেল লিখো, প্যারাগ্রাফ লিখো, ইমেজ লিখো, নাকি থাকবে? না, তোমার সবসময় দেখো যখন বলবে যে একটা ইমেজ সোর্স তৈরি করো, তোমাকে অবশ্যই মাস্ট বি এই যে হেডার থেকে এই অংশটা তোমাকে অ্যাড করতেই হবে। কারণ এটা তো তোমার না হলে তুমি তো এইচটিএমএল কোড লিখতে পারবে না, তোমার শো আপ করবে না। তার মানে তোমার এই যে বডি টডি সব কিছুই লাগবে। মাঝখানে যদি ইমেজ চাই ইমেজ দিবা, প্যারাগ্রাফ ট্যাগ চাইলে প্যারাগ্রাফ, হেডিং ট্যাগ চাইলে হেডিং, যা চাবে তা এই মাঝখানের জায়গাটুকু লিখতে হবে। এটা এই পর্যন্ত কি বুঝছো? আচ্ছা, আর একটু দেখে তোমার ক্লাসটা ইঞ্জিন করব, দাঁড়াও। ইঞ্জিন বলতে ইন্ট মানে শেষ করব। ও ইন্ট। আচ্ছা, এখন দেখো, এখন এই জায়গাটা গেল। এখন যদি আমি কখনো 100% উইথে আমি যদি এই যে পিক্সেলটা না দিয়ে কি দিব 100%, এখানে কি দেব আমি, উইথ হচ্ছে 100%, তার মানে আমার ডিসপ্লেটা যতটুকু আমার ঠিক ততটুকুই জায়গা দখল করবে। এই যে পার্সেন্ট, আমি এই যে পার্সেন্ট দিব উইথ, এই যে 100% উইথ মানে এই দিক থেকে যাবে কিন্তু উইথ এটা, আর হাইট কোনটা, মানে উপর থেকে নিচে। এন্ড আমি হাইটটাও দিতে চাচ্ছি কি 100%, তাহলে আমরা প্রপারলি যেটা সেটাই পাবো 100%। এগুলা কিন্তু কয়েক প্রকার শেখাচ্ছে, সবগুলা কিন্তু ধরবো চেঞ্জ করে করে। এখন তুমি দেখো ইমেজটা কি একদম ডিসপ্লে প্রপারলি আসলো না? প্রপারলি আসলো। তারপরে হচ্ছে এটা গেল ইমেজ সম্পর্কে, আজকে আমরা এটা শেষ ক্লাস করব, এরপরে যেন আর লাগে না। আচ্ছা, এটা ইমেজ সোর্স গেল, তারপরে উইথ হাইট এগুলো আমরা দেখলাম, স্টাইল এগুলোতে গেলাম।
যা আছে সব দেখাবো। অ্যানিমেটেড একটা ইমেজ তোমার কি করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তো এটাকে কি করতে হবে, অ্যানিমেটেড করতে হবে। এটাকে বলা হয় কি, অ্যানিমেটেড করা। তো আচ্ছা, এটা পরে আমরা দেখব। আমরা লিংক আপ করা দেখছি তাই না, কোনো কিছু লিংক করা দেখলাম না, যে আমার হচ্ছে এই যে এই জায়গা ক্লিক করলে লিংক হবে। আমি ইমেজটাকে আরেকটু ছোট করি, 100% না দিয়ে আমি 100 পিক্সেল দেই, px, বা আমি দিই 50 px, আর হাইটটাও দেই 50, রাউন্ড করি 50 px। যদি আমি এটা দেই তখন আমার ইমেজটা ছোট হয়ে আসবে। এটা আসলো তাই না? এখন আমি চাচ্ছি যে আসলে এটাকে আমি লিংক আকারে ক্লিক করবো, আমার ছবির উপর কেউ ক্লিক করলে যেন আমার প্রোফাইলত যায়, ফেসবুকে যায়। তো ওইটা কি করতে হবে, এখন দেখো এই জায়গাতে আমি লিংক তৈরি করার ট্যাগটা কি ছিল, এ ট্যাগ ছিল তাই না, এ ট্যাগের মানে এটা ছিল, তারপরে হচ্ছে ক্লোজিং ছিল তাই না, ক্লোজিং ট্যাগ আছে, এর হচ্ছে কি ক্লোজিং ট্যাগ আছে, দিলা। দেওয়ার পরে আমি চাচ্ছি কি ফেসবুকে যাবে আমার, ফেসবুক, ফেসবুক। এখন ফেসবুকে গেল, এখন কি এরকম আমার আসবে, লিংক হবে, হবে না। লিংক হওয়ার কি ছিল বলো তো, এইচ ই আর এফ ডট এরকমই ছিল, ইকুয়াল ছিল, এইচ ই ACRF ইকুয়াল, তারপর হচ্ছে দুটো কোটেশন, হ্যাঁ বলো, ACRF Equal. ইকুয়াল ইকুয়াল আছে, হ্যাঁ অবশ্যই থাকবে না কেন? আচ্ছা তাহলে দেখো ডাবল কোটেশন দাও, ডাবল কোটেশন, তারপর আপনার তারপরে কি আছে, http এইচ টি টি পি PS, এস, তারপরে কি আছে, তারপরে কি, ইয়া ইয়া এটা? দুটো ফোঁটা হ্যাঁ, তারপরে এটা হুম, www.fsc facebook ডট, ডট ওখানে নাই, com. ওখানে www ডট আছে, হ্যাঁ সম্ভবত নাই তো, এটাই পুরোটাই কেন নিচে। থাকবে না, এটা তো অবশ্যই থাকবে, মাস্ট বি। এন্ড আমি যদি এটা দেই তাহলে কি আসে, এখানে ফেসবুক আসলো, লিংক কি হয়েছে, না, কোথাও কি ভুল করছে না, কেন কেন কোথাও হবে ভুল না? গেছে, ভুল করছো। তাহলে আপনার এখন সম্ভবত তুমি এই জায়গা এই যে লিংক তৈরি করবা, লিংক তৈরি করার হচ্ছে কি এইচ আর ই এফ দেখছি না, এইচ, এই যে ভুল করছে দেখছো, আমি বললাম না আপনাদের আর হবে। এইচ আর ই এফ, Yes. এই যে এখানে সাজেস্ট করবে। এখন যদি করি, আমাদের মানে এইভাবে প্র্যাকটিস করতে হবে, এই যে লিংক তৈরি হয়েছে না, এখন আমি যদি ক্লিক করি তাহলে আমার ছবিটা কিন্তু লিংক হয়নি, আমার হয়েছে মানে মেইনলি লেখাটা লিংক তাই না। তা আমি চাচ্ছি এই ফেসবুকটা না হয়ে এই ছবিটা। শুধু ছবিটা লিংক হোক। তা আমার এই যে ফেসবুক কথাটা যেখানে আছে সেই কথাটা খালি আমি ফেসবুক এই যে ইমেজটা যোগ করে দেব, ওকে তার মানে আমি ফেসবুকটা ক্যান্সেল করে দিলাম, দিয়ে এই যে ইমেজটা আমি কি করব, এই কপি কাট করব, কাট করে এর মাঝখানে কি করব, খালি জাস্ট কি পেস্ট করে দেব, দিয়ে এখন দেখো আমি যদি এখন দেই তাহলে এই ছবিটা আছে, ছবির উপর নিয়ে গেলে কি হচ্ছে, হোভার করলে কি হচ্ছে রে, এটা একটা লিংক হইছে। এখন লিংক হয়েছে তাই না, এখন ক্লিক করলে কি যাবে, ফেসবুকে যাবে, আর শিখতে পারবা কখনো দেখছো, বাট মানে এই চাপতে পারবো না কোথায় কোথায় কি করছে। মজার কাহিনী, মানে এগুলো কি তোমাদের মানে এগুলো সবার কাছে পাবা না বুঝছো, যেভাবে মানে একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছে। তো তোমাদের মেইনলি এই আমার ক্লাসগুলো করার উদ্দেশ্য এইখানে তোমরা যেন প্র্যাকটিক্যালি একদম বুঝতে পারো প্রত্যেকটা সেকশন। সবগুলো স্ক্রিনশট দিন হ্যাঁ, তো দিয়ে দিবেন। এখানে তোমাদের কাজ হবে তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখবা, ওখান থেকে স্ক্রিনশট নেবা। তো এটা একবার স্ক্রিনশট দিলে এইটুকুই পাবা, পুরাটাই তো পাচ্ছ না, কিভাবে আমি কাজ আচ্ছা ঠিক করতেছি। আছে, ভিডিওটা দেখতে, হ্যাঁ, কাটে কেটে মানে একটু ভিডিও করে কি দেখবা। হইলো না? হ্যাঁ হচ্ছে। তাহলে এখানে আজকে আমাদের ইমেজের হচ্ছে কি শিখলাম, মানে আমাদের হচ্ছে মানে কিভাবে ইমেজকে লিংক করা যায়, কিভাবে ইমেজ অ্যাড করা যায়, কিভাবে সাইজ হাইট এগুলো সবগুলো শিখলাম। ইমেজ ফ্লোটিং করা যায়, ইমেজের আরো কিছু অংশ আছে, এটা আমি কালকে দেখাবো, ঠিক আছে, কারণ একবারে তোমরা ম্যানেজ করতে পারবা না, মানে মনে রাখতে পারবা না। তাহলে অল্টার ইমেজ কাজ না করলে কি হবে, ইমেজ কাজ করলে কি হবে, এগুলা যা করলাম আমরা সবগুলো এখানে আছে। ফ্লোটিং করার যে বিষয়টা ছোট্ট একটা এখানে অংশ,
এখানে স্টাইল, ফ্ল্যাট, রাইট, উইথ, হাইট, ইমেজ যা আছে আর কি। আচ্ছা, এটা এখন আপাতত শেখাবো না। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, তাই না? পরবর্তীতে আমরা এগুলো নতুন করে ক্লাস নিবো। দেখবো ইনশাল্লাহ। এগুলো করে নিবো। ভাই আমাদের ভয়েস গুলো উঠছে